হ্যালো হ্যালো গাইজ, আজকে সকাল সকাল চলে আসি ব্লগ নিয়ে। দেখছো গাইজ, বেশি সাজা করার টাইম পাই না। ক্যাম্বাই পামু কও সকালবেলা উঠে আমার পড়ানো লাগে, ওই পোলাপানগুলোরে পড়াইতে হয়। ওই পোলাপানগুলোরে আবার ভাববো না যে আমার পোলাপান, ওইগুলো হচ্ছে আমার ছাত্রছাত্রী, ওগো পড়াইতে হয় আমার। আর এই যে দেখতে পাচ্ছ পাশেরটা, এই জমের বকবক করে পড়তে আসা, শুধু বাড়ি জামু কইয়া লাফাইতে থাকে। দেখো পোলাটাই পড়তে আসতে পারে নাই, বাড়ি জামু কইয়া ব্যাগ ঠ্যাগ গুছাইয়া বাড়ি হাঁটা দিছে। তাহলে কও, এই দিয়ে দাও আমার পড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ঝাঁটা নিয়ে চলে আসি ঝাঁট দেওয়ার লাগা, কারণ ওরা জমের নোংরা করে হেলায় আমার বারান্দাটারে। কি করবো কও, ঝাঁট না দিলে আবার মা আমার সাথে বগর বগর শুরু করে দেয়। তাই মুই পড়ানো হইয়া গেলে ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়ু কইরা দিই বারান্দাটারে তাড়াতাড়ি করে, নয় আবার মা শুরু করে দেবে আমার সাথে যুদ্ধা। ঘরে ঝাড়ু করার পর আমি আমার ঘরটারে ধুলা করার জন্য দুটো ইট নিয়ে আসি গাইস। দেখছো, এই ইটটা দিয়ে আমি এখন ব্যায়াম করবো। আমার তো আর ব্যায়াম করার জন্য মেশিনপত্র কিনা নাই, গরিব শরীর মানুষ জানোই তো। তাই ইট দিয়াই মুই বডি বানাই, বডি বিল্ডার হইমু। এই ইটগুলান দিয়া যদি ব্যায়াম করতে করতে কোনোদিন আমি বডি বিল্ডার হয়ে যাই, তখন কি হবে, সেই আশাতে আমি এই দিয়াই ব্যায়াম করতে শুরু করি। এই 2 সপ্তাহ ধরে এই দুটো ইট দিয়ে আমি ব্যায়াম ট্যাম করতে লাগছি। যদি একটু রোগা ফুগা হয়ে যায়, বলা তো যায় না, হয়তো মোটা দিয়ে হঠাৎ করে রোগা হয়ে গেলাম ব্যায়াম করতে করতে, তখন কি হবে আনি, তখন তো আমার সুন্দর দেওয়া হবে আনি। এই ইট দুটোরও একটু মোটামুটি ভালোই ছিল। আমার তো জমের কষ্ট হইতেছিল, ঘামও বেড়ে গেছিল গায়ের দিয়া। কি করবো, গরমকাল এমনি যদি ইট উঁচু করি তো অবস্থা খারাপ এমনি হয়ে যাবে। মা তো কইছিল যা দিয়ে ইট বয় আর কাজ করবি, যা টাকা দেবে তোর ব্যায়ামও হয়ে যাবে। ইটটা উঁচু করতে করতে আমার তো হাত লাগে গেছে, তো মাঝে মাঝে ঘুরাই নিলাম। দেখো গাইস, পুরো ঘামে গেছে মুখ টুক। ব্যায়াম ট্যাম করার পরে এবারে মা কইতেছিল যা আজকে উচ্ছা পাতার বড়া করবো, অনেক কটা চাল ভিজাই দিই, চালের গুঁড়ি নাই, আজকে চাল ভিজাইয়া মিক্সারের মধ্যে দিয়া ঘুটাই তারপরে চালের গুঁড়ো দিয়া উচ্ছে পাতা দিয়া বড়া করবো জাগে। সেই কথা শুনে আমি তাড়াতাড়ি গেছি চাল ভিজাইয়া রাখা দিছি টেবিলের উপর। আর তখনই চালটা ভিজানোর সঙ্গে সঙ্গে আমার ফোন আইসে, পার্সেল আইসে। তার জন্য আমি সাইকেল করে তাড়াতাড়ি করে দৌড়ে গেছি পার্সেল নিয়ে আসে, তাড়াতাড়ি করে পার্সেলটা নিয়ে আসি। এই পার্সেলটারে আমি আরো 1 মাস আগে অর্ডার দিছিলাম, কিন্তু কি কপা যে রিটার্ন চলে গেছে, কারণ ফোনটা ধরতে পারি নাই। তাই আবারও অর্ডার করছি, এইবারে আমি হাতে পাইয়া গেছি পার্সেলটা। এই পার্সেলটা হচ্ছে কালার আইশ্যাডোর পার্সেল। চলো এই পার্সেলটার জামা সব খুললে আমি তোমাদের দেখাবো যে এর ভিতরে কি ধরনের কালার আইশ্যাডো রয়েছে। চলো খোলা যাক, দেখো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটারে। এই পার্সেলটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। এর মধ্যে টোটাল 72টা শেড আছে, খুবই সুন্দর লাগছে আমার। কিন্তু সব কিছুই সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে একটা আইশ্যাডোর কালার পুরো ভাঙ্গা চুরকা গুঁড়ো হয়ে গেছে। দেখো কি অবস্থা, গুঁড়ো হয়ে দেখছো বেড়াই গেছে পুরো। দেখো এই যে শেডের কালারটা কি অবস্থা হয়েছে। আর এমনি মোটামুটি সবই ঠিক ছিল, এমনি কোনো কালার আর তেমন কিছু খারাপ ছিল না। কিন্তু তার মধ্যে এই দেখো একটা কালারের অবস্থা, দেখো পুরো খুললেও বাইরে বেড়ে গেছে, কি হবে। তারপরে আমি আবার হাতে চাইপা দিছিলাম। আর আইশ্যাডোটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়ে গেল। এরপরে হঠাৎ করে আমাদের বাড়ি পুচকু চলে আইসে, দেখো দোলনায় উঠে পড়ছে আমাকে। আর এসে যে কি দুষ্টুমি করতেছিল, শুধু লাফালাফি করেই যাচ্ছিল। আর আমাদের টিনের উপর বাড়ি মেরে যাচ্ছিল, ধরাস করে আওয়াজ হচ্ছিল কিরকম। আর এই দিয়ে দেখো ওর মাসিরা ওর পিছু মানে ওর পাশা ছাড়তেছিল না, একদম ধৈরা বইছিল কখন ওরে কোলে নেবে। এইভাবেই আমি আমার ব্লগটা এখানে শেষ করে দিই। আর দেখো পুচকু ওর মুখ মানে ওর ছবিটা আমার ফোনের মধ্যে দেখে যে কি মজা পাচ্ছিল। রাহি, পরে আবার দেখা হবে পরের ব্লগে।